হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ক্যালেন্ডার সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যা বা যে ক্যালকুলেশনগুলি রয়েছে বিভিন্ন তোমাদের পরীক্ষায় থাকে, কম্পিটিটিভ পরীক্ষায়। যেমন 1947 সালের 15ই আগস্ট এই দিনটি কি বার ছিল, এই ধরনের প্রশ্নগুলি তোমরা কিভাবে অতি সহজেই সমাধান করবে সেই বিষয়ে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা সমাধান তোমাদের আমি অতি সহজে করে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, একটুকুও স্কিপ না করে। তো প্রথমেই এই সমস্ত ক্যালেন্ডার সংক্রান্ত যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সমাধান করতে হলে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে। যেমন 1 নাম্বার হচ্ছে কি অতিরিক্ত দিন। অতিরিক্ত দিন, তো এই অতিরিক্ত দিন কি? ধরে নাও আমরা নিয়েছি 8 দিন। যদি বলা হয় 8 দিনে অতিরিক্ত দিন কদিন, তাহলে যে কোনো একটা দিন সংখ্যায় যতগুলি সপ্তাহ থাকে, সেই সপ্তাহটি পার হওয়ার পর যতগুলি দিন আমাদের বেশি থাকে, সেই বেশি দিনটাকেই অতিরিক্ত দিন বলা হয়। যেমন 8 দিনে এখানে কত হবে? 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ প্লাস 1 দিন, তাহলে এখানে 1 সপ্তাহ পার হওয়ার পর আমাদের বেশি দিন কদিন থাকছে? 1 দিন। তাহলে 1 দিনেই হচ্ছে এখানে অতিরিক্ত দিন। তো এই ধরনের যে তোমরা যখন বিভিন্ন যে সালের তারিখ বার করবে, তখন আমাদের এরকম ভাবে অতিরিক্ত দিন কিন্তু নির্ণয় করতে হয়। তো এই হলো অতিরিক্ত দিন। এরপরে আমরা অধিবর্ষ এবং সাধারণ বর্ষ সম্পর্কে জানব। এই যে সমস্ত সালগুলি 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সাল বা বছরগুলিকে আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার বলবো। এবং সাধারণ বর্ষ কোনগুলিকে বলবো? যে বছর বা সালগুলি 4 দ্বারা বিভাজ্য হয় না, সেই সমস্ত বছরগুলিকে আমরা সাধারণ বর্ষ বলবো। তো এখানে তোমরা যদি দেখো, তাহলে অধিবর্ষ তোমাদের 2004, 2008, 2012, 2016 এই সমস্ত বছরগুলিকে অধিবর্ষ বলা হয়। এবং যেমন 2001, 2003, 2005 এই সমস্ত সালগুলিকে সাধারণ বর্ষ বলা হয়। যে সালগুলি বা যে বছরগুলি 4 দ্বারা বিভাজিত হয় না, সেগুলিকে সাধারণ বর্ষ বলা হয়। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে অধিবর্ষের দিন সংখ্যা হয় 366 দিন এবং সাধারণ বর্ষের দিন সংখ্যা হয় 365 দিন। তো এই হলো অধিবর্ষ এবং সাধারণ বর্ষ। তো এই তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে অধিবর্ষের দিন সংখ্যা 366 দিন, সাধারণ বর্ষের দিন সংখ্যা হয় 365 দিন। তাহলে অধিবর্ষ এবং সাধারণ বর্ষ আমরা কাকে বলি? যে বছরগুলি 4 দ্বারা বিভাজ্য সেগুলিকে অধিবর্ষ বলা হয়। যে বছরগুলি 4 দ্বারা বিভাজ্য নয়, সেই বছরগুলিকে আমরা সাধারণ বর্ষ বলে থাকি। এরপর এই অধিবর্ষে অতিরিক্ত দিন কতগুলি হয় এবং সাধারণ বর্ষে অতিরিক্ত দিন কতদিন হয়, সেটা আমাদেরকে এরপরে দেখতে হবে। তো অধিবর্ষ সমান আমরা জানি 366 দিন। তো এই অধিবর্ষ 366 দিন, এই 366 দিনে হয় 52টি সপ্তাহ এবং 2 দিন অতিরিক্ত থাকে তাহলে অধিবর্ষে 2 দিন আমরা অতিরিক্ত দিন পাই। এরপর যে সাধারণ বর্ষে 365 দিন হয়। সাধারণ বর্ষ কত দিন হয়? 365 দিন। তো এখানে 52টি সপ্তাহ থাকে প্লাস 1 দিন অতিরিক্ত থাকে। কত? 1 দিন। তাহলে অতিরিক্ত দিনের সংখ্যা হচ্ছে কত? সাধারণ বর্ষে হচ্ছে অতিরিক্ত দিনের সংখ্যা 1 দিন এবং অধিবর্ষে অতিরিক্ত দিনের সংখ্যা হচ্ছে 2 দিন। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে 100 বছরের, এটা আমরা অধিবর্ষ সাধারণ বর্ষ দেখলাম। এরপর 100 বছরে আমাদের অতিরিক্ত দিন কত হয়? 5 দিন। এটা তোমরা মনে রাখবে যে 100 বছরে তোমাদের অতিরিক্ত দিন কত হয়? 5 দিন। তাহলে 200 বছরে আমাদের অতিরিক্ত কত হবে? 5 × 2 = 7
5 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 10 দিন। তাহলে 10 দিন, এরপরে 10 দিন মানে হচ্ছে কত? 1 সপ্তাহ। 10 দিন মানে হচ্ছে 1 সপ্তাহ প্লাস 3 দিন, প্লাস 3 দিন। তাহলে এখানে হবে কত? 3 দিন। অর্থাৎ 200 বছরে অতিরিক্ত দিন হবে 3 দিন। কারণ আমরা জানি যে অতিরিক্ত দিন আমরা কাকে বলি? কোনো একটা দিন সংখ্যা সমষ্টিতে এক সপ্তাহ বাদে, এক সপ্তাহ বাদে বাকি যে অতিরিক্ত দিনগুলি বা বেশি দিন থাকে সেই দিনগুলিকে অতিরিক্ত দিন বলা হয়। তাহলে এখানে 10 দিনে 1 সপ্তাহ এবং 3 দিন হচ্ছে, তাহলে 1 সপ্তাহকে আমরা কিন্তু বাদ দেব এবং এই বেশি যে দিনগুলি 3 দিন রয়েছে এই 3 দিনকে আমরা অতিরিক্ত দিন বলবো। এরকমভাবে 300 বছরে কত হবে? 5 গুণিত 3 ইকুয়াল টু কত? 15 দিন। 15 দিন মানে হচ্ছে কত? 2 সপ্তাহ প্লাস 2 সপ্তাহ প্লাস কত? 1 দিন। 2 সপ্তাহ প্লাস 1 দিন। তাহলে আমরা 300 বছরে আমরা কত অতিরিক্ত দিন পাচ্ছি? 1 দিন। কত পাচ্ছি? 1 দিন। তো এইভাবে 1 দিন কীভাবে পেলাম? 300 বছর, 100 বছরে যদি অতিরিক্ত দিন 5 হয় তাহলে 300 বছর অতিরিক্ত দিন হবে 5 গুণিত 3 ইকুয়াল টু 15 দিন। তাহলে 15 দিন মানে হচ্ছে 2 সপ্তাহ, এটা হচ্ছে 14 দিন, প্লাস বেশি দিন থাকছে 1 দিন থাকছে বেশি। তাহলে সেই কারণে 300 বছরে আমাদের অতিরিক্ত দিন সংখ্যা হচ্ছে কত? 1 দিন। তো এরপরে 400 বছরে তোমাদের মনে রাখবে যে 400 বছরে অতিরিক্ত দিনের সংখ্যা হবে কত? 0 দিন। 400 বছরে কত হবে? 0 দিন। এখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, 400, 800, 1200, 1600 এই সমস্ত বছরগুলাই আমাদের কি অতিরিক্ত দিন 0 দিন হয়। 400, 800, 1200, 1600 এই সমস্ত বছরগুলাই। এরপরে তারপরে 2000, ঠিক আছে, তারপরে হচ্ছে 2400, 2800 এরকমভাবে চলতে থাকবে। এরকম বছরগুলাই আমাদের অতিরিক্ত দিন কত হয়? 0 হয়। এটা তোমরা মনে রাখবে। আর বাকি সমস্ত যে 100, 200, 300, 400, 400তে 0 দিন, এরপরে 500তেও কিন্তু আমরা গুণ করব। 5 গুণিত 5 ইকুয়াল টু কত দিন হচ্ছে? 5 5 25 দিন। এটা আমি হিসাব করছি 500 বছরে। এটা কত? 500 বছরে। 500 বছরে 5 গুণিত 5 25 দিন। 7 দিয়ে আমরা ভাগ করব, কত হবে? 7 3 21, অর্থাৎ আমার বাকি রয়েছে কত? 4 দিন। তাহলে 500 বছরে আমার অতিরিক্ত দিন হচ্ছে কত? 4 দিন। তো এরকমভাবে 500-র ক্ষেত্রে, 600-র ক্ষেত্রে, 700-র ক্ষেত্রে এরকমভাবে বের হবে। 800-র ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কত? 0। তো এরকমভাবে আমাদের অতিরিক্ত দিন 100 বছরে, 200 বছর, 300 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর এরকমভাবে অতিরিক্ত দিন আমরা নির্ণয় করতে হবে। যখন তোমাদের কোনো একটি সালের কোনো একটি তারিখ কী বার ছিল সেটা যখন নির্ণয় করতে হবে তখন কিন্তু এরকম বের করতে হবে। এরপরে আমি তোমাদের দেখাবো যে প্রশ্নটির কথা আমি প্রথমে বলেছি যে 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল। এটা তোমরা কিভাবে একদম সাধারণ পদ্ধতিতে বা একদম সোজাভাবে কিভাবে তোমরা নির্ণয় করবে সেটা আমি এরপর তোমাদের দেখাবো। 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল, এই ধরনের প্রশ্নগুলির উত্তর তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে নির্ণয় করবে তো আমি একটা তোমাদের করে দেখাচ্ছি। তো এখানে 1947 তোমাদের যে বছর বলা আছে সেই বছরটা আমি প্রথমে লিখব। তাহলে 1946 সাল বা বছর এবং 1947 সালের 15ই আগস্ট মানে হচ্ছে 1947 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত। তাহলে প্লাস কি হবে? 0101 1947 থেকে 15/08 1947 এই সময়টা আমাদেরকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 1946 সালে আমরা কতগুলি অতিরিক্ত দিন পাচ্ছি সেটা আমি প্রথমে সমাধান করব। তাহলে এই 1946 সালটাকে আমি লিখতে পারি 1600 সাল প্লাস 300 সাল বা 300 বছর প্লাস 46 বছর বা সাল, এরকম আমি লিখতে পারি। তাহলে এই 1600 সালে অতিরিক্ত দিন কত হয় তোমরাকে আমি
একটা থিওরিতে আমি আগেই বলেছি যে 400, 800, 1200, 1600, 2000 এই সালগুলিতে অতিরিক্ত দিন কত হয়? 0 দিন হয়। এই বছরগুলিতে অতিরিক্ত দিন কত হয়? 0 দিন। তাহলে এখানে 1600 সালে অতিরিক্ত দিন হবে 0 দিন, প্লাস এই 300 সালে বা 300 বছরে অতিরিক্ত দিন কত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা তোমাদেরকে আগে আমি বলেছি যে 100 বছরে অতিরিক্ত দিন হয় 5 দিন। 100 বছরে অতিরিক্ত দিন কত হয়? 5 দিন। তাহলে এখানে 300 সালে কত হবে? 5 গুণিত 3 ইকুয়াল টু 15 দিন। তাহলে 15 দিন। এরপরে অতিরিক্ত দিন যদি 7-এর থেকে বেশি হয় অতিরিক্ত দিন, তাহলে 7 দ্বারা সেটাকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে 15 দিনে আমরা 2 সপ্তাহ পাবো। তাহলে 2 সপ্তাহ যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 1 দিন পাচ্ছি অতিরিক্ত দিন। এরপরে 46 বছর। 46 বছরে আমরা নির্ণয় করব যে কতদিন আমরা অতিরিক্ত দিন পাচ্ছি। তাহলে 46 বছরে আমাদেরকে হিসাব করতে হবে যে 46 বছরে অধিবর্ষ কতগুলি এবং সাধারণ বর্ষ কতগুলি। তো 46 বছরে যদি তোমরা হিসাব করো, তাহলে তোমাদের অধিবর্ষ হয়, ধরে নাও 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 44, 11। তাহলে এই 46 বছর মানে যদি আমরা 2000 থেকে 2046 মধ্যে যদি আমরা ধরে নাও, তাহলে এখানে কত হবে? এখানে 1946 কে 1600 বছর প্লাস 300 বছর প্লাস 46 বছর, তাহলে 1600 আর 300, 1900 বছরের আমরা হিসাব অতিরিক্ত দিন পেলাম 0 দিন প্লাস 1 দিন মানে 1 দিন। এরপরে 1900 থেকে 46, 1946, তাহলে 1900 থেকে 1946 মধ্যে অধিবর্ষ কোনগুলি হবে? 1904 হবে। তারপরে কত হবে? 1908 হবে, 12 হবে, 16 হবে, 20 হবে। এরকম ভাবে আমরা কতদিন পেলাম? 11 দিন আমরা অধিবর্ষ। 11 অধিবর্ষ, এক অধিবর্ষে আমাদের 2 দিন অতিরিক্ত হয়। তাহলে 11টা অধিবর্ষে 11 দুগুণে 22, 11 দুগুণে 22টা আছে আমরা কি? অতিরিক্ত দিন। এরপরে এই 11টি যদি অধিবর্ষ হয়, তাহলে সাধারণ বর্ষ কতগুলি হবে? বিয়োগ করে দেব। 11 থেকে যদি আমরা 46 বিয়োগ করি, তাহলে কত পাবো? 35। তাহলে 35টা বছর আমরা কি পাচ্ছি? সাধারণ বছর। সাধারণ বছরে অতিরিক্ত দিন থাকে 1 বছরে 1 দিন। তাহলে 35 বছরে 35 গুণিত 1 মানে হচ্ছে 35টি। এটাকে যোগ করলে কত হবে? 57 দিন। কত দিন হবে? 57 দিন অতিরিক্ত দিন আমরা পাচ্ছি। তাহলে এখানে 46 বছরে আমরা অতিরিক্ত দিন পেলাম 57 দিন। এরপরে অতিরিক্ত দিন যদি 7-এর থেকে বেশি হয়, তাহলে 57 দিনে টোটাল কত সপ্তাহ? তাহলে আমরা 57কে 7 দিয়ে কত করব? ভাগ করে দেব। 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে 7 8 56। তাহলে 1 দিন পাচ্ছি আমরা। 57 দিনে হচ্ছে 8টি সপ্তাহ এবং অতিরিক্ত দিন পাচ্ছি 1টি। তাহলে 46 বছরে আমরা অতিরিক্ত দিন কত পেলাম? 1 দিন পেলাম। কত দিন? 1 দিন আমরা অতিরিক্ত দিন পেলাম। তাহলে এখানে টোটাল আমরা হিসাব করে নিব যে 1946 বছরে আমরা অতিরিক্ত দিন পেলাম কদিন? 0 দিন। এখানে 300 বছরে পেলাম 1 দিন, প্লাস এখানে 46 বছরে আমরা পেলাম কতদিন? 1 দিন। তাহলে টোটাল আমরা 2 দিন পাচ্ছি। এই 1946 বছরে আমরা অতিরিক্ত দিন পাচ্ছি কদিন? 2 দিন। তাহলে এটা আমি সাইডে এখন লিখে রাখছি। সাইডে আমি তোমাদের এখানে লিখে রাখছি যে 1946 সালে আমরা 2 দিন আমরা অতিরিক্ত দিন পেয়েছি। এরপরে এই 1 জানুয়ারি 1947 থেকে 15 আগস্ট 1947 এই সময়কালটাই অতিরিক্ত দিন কত হবে সেটা এরপর আমি হিসাব করে দেখাচ্ছি। তাহলে 1 জানুয়ারি 1947 সালের 15 আগস্ট 1947 সাল পর্যন্ত আমাদের কত দিন হচ্ছে এবং এই সময়কালটায় আমরা কত অতিরিক্ত দিন পাচ্ছি সেটা আমরা কিভাবে হিসাব করব। তাহলে
1 জানুয়ারি, তাহলে আমি মাসগুলি প্রথমে লিখব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে এখানে এই মাসগুলিতে কত কত দিন হয়? জানুয়ারি মাস হয় 31 দিনের, তোমরা সবাই জানো। এরপরে ফেব্রুয়ারি মাসটা 28 দিন কি 29 দিন হবে, সেটা আমরা কিভাবে জানবো? তোমাদের সালটা কত সেটা দেখতে হবে। এখানে তোমাদের সাল রয়েছে কত? 1947 সাল। তাহলে 1947 সালটা অধিবর্ষ বা লিপিয়ার নয়। তাহলে এখানে তোমাদের ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 28 দিন। এরপরে মার্চ মাস হয় 31 দিন, তারপরে এপ্রিল 30, মে মাস 31, জুন মাস 30, এরপরে জুলাই মাস হবে 31 এবং আগস্ট মাস তোমাদের কত ডেট বলা আছে এখানে? 15ই আগস্ট। তাহলে আগস্টটা হবে 15 দিন। এরপরে এই যে দিনগুলি, এই দিনগুলি সবকে আমি একসাথে কি করব? হিসাব করব। তাহলে 31, 28, 31, 30, 31, 30, 31 আর 15, সব দিনগুলিকে যদি হিসাব করি তাহলে আমার কত হবে? 8 2 10, 11 12, 12 আর 5 17, 17 7, আর থাকে 1, 1 আর 1 2, 2 2 4, 4 আর এখানে 3 6 18, 18 4 কত হচ্ছে? 22। তাহলে 22 মানে 227 দিন। এই 227 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 3 21, আর থাকে 1 17, 7 2 14, তাহলে কত হচ্ছে? 3 দিন। তাহলে এই যে 3 দিন, এই 227 দিনের অতিরিক্ত দিন হবে কদিন? 3 দিন। এখানে তোমরা এই অতিরিক্ত দিন কিভাবে হিসাব করতে হয়? যদি 7 দিনের থেকে কম হয়, যদি আমার এখানে টোটাল দিন কত হতো? দিন হতো যদি 227-এর জায়গায় হতো 6 দিন, তাহলে কিন্তু অতিরিক্ত দিন হতো 6 দিনই। ঠিক আছে, কিন্তু আমাদের 7 দিনের থেকে 7 দিন বা তার থেকে যদি বেশি দিন আমাদের এরকম অতিরিক্ত দিন হয়, তাহলে কিন্তু 7 দিন হলে সেখানে অতিরিক্ত দিন হবে 0 দিন। 7 দিনের থেকে যদি বেশি দিন হয় তাহলে সেটাকে 7 দ্বারা ডিভাইড বা ভাগ করতে হয়। তাহলে 227 দিন, তাহলে 7-এর থেকে এটা অনেক বেশি, তাহলে এখানে 7 দিয়ে কি করতে হবে? ভাগ করে আমরা যে ভাগশেষ পাবো 3 দিন, সেই 3 দিন হবে কি এখানে? অতিরিক্ত দিন। তাহলে আগের যে 1946 সাল, সেই 1946 সাল বা 1946 বছরে আমরা অতিরিক্ত দিন পেয়েছি কত দিন? এখানে লিখে রেখেছি আমি 2 দিন। কত দিন? 2 দিন। আর এখন আমরা এই জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত দিন সংখ্যাকে হিসাব করে আমরা যে অতিরিক্ত দিন পেলাম সেটা হচ্ছে 3 দিন। তাহলে টোটাল আমাদের অতিরিক্ত দিন কত হলো? 5 দিন। এরপরে তোমাদের একটা এই যে অতিরিক্ত দিন, সেই হিসাবে বার কি হবে সেটার একটা তোমাদের সূত্র রয়েছে এরকম। সেই টেবিলটা হচ্ছে, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিবে। 1 2 3 4 5 6 7। যদি অতিরিক্ত দিন 0 দিন হয় তাহলে বারটা হবে কিন্তু রবিবার। যদি অতিরিক্ত দিন 1 দিন হয় তাহলে বার হবে সোমবার। যদি অতিরিক্ত দিন 2 দিন হয় তাহলে বার হবে মঙ্গলবার। যদি অতিরিক্ত দিন 3 দিন হয় তাহলে বার হবে বুধবার। যদি অতিরিক্ত দিন 4 দিন হয় তাহলে বার হবে বৃহস্পতিবার। যদি অতিরিক্ত দিন 5 দিন হয় তাহলে বার হবে শুক্রবার। এবং যদি অতিরিক্ত দিন 6 দিন হয় তাহলে বার হবে শনিবার। এটা কিন্তু একটা সূত্র। তাহলে এখানে 1947 সালের 15 আগস্ট এই দিনটি কি বাদ ছিল? তাহলে এখানে 1947 সালের 15 আগস্ট যত দিন, সেই টোটাল দিন হিসাব করে আমরা অতিরিক্ত দিন পেলাম আমরা 5 দিন। তাহলে এখানে 5 দিন 5 দিন যদি অতিরিক্ত দিন হয় তাহলে বার হয় শুক্রবার। অতএব আমরা বলতে পারি নিঃসন্দেহে যে 1947 সালের 15 আগস্ট বারটি ছিল শুক্রবার। তো এইভাবে তোমাদের ক্যালেন্ডার থেকে একটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবেই। আর বিভিন্ন যে আমাদের রাজ্য পুলিশের বা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম থাকে, সেই এক্সামে এই ধরনের প্রশ্ন থাকেই। তো এই ধরনের প্রশ্নের সমাধান এইভাবে
অতি সহজেই তোমরা করতে পারবে। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম।